এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দিদি, কেঁদো না দিদি, একটু সময় দাও, দেখবে কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। তোমার মেয়ের কিচ্ছু হবে না। দেখো, রসুলপুরের মহিলারা এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। তাছাড়া থানায় তো বাঘিনী ফোর্স আছে। আমরা তোমার মেয়েকে ঠিক খুঁজে বের করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসবেই। একটু ভরসা রাখো। কি জানি কি হবে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো থানার বড়বাবুকে কত করে বললাম, কিন্তু উনি কিছুতেই ডায়েরি নিলেন না। আমি দেখেছি এইসব পুলিশ টুলিশরা না আমাদের মতো সাধারণ মানুষের কথা কিছুতেই শুনতে চায় না। আমি তাই তো এখানে আসার আগে তুষার বাবুর বাড়িতে গেছিলাম সুপারিশের জন্যে। আমরা তো ওনাকেই ভোট দিই বলো, কিন্তু জানো ওনার সাথে দেখা হয়নি। দারোয়ান বলল ওনার নাকি কেউ বাড়িতে নেই। হ্যাঁ, ঠিকই বলেছে দিদি। তুষার বাবু ওনার মেয়ে বউকে নিয়ে থানায় এসেছিলেন। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায় গো? ওই নয়াবস্তির ঝুপড়িতে। কেন? চলো তো। কোথায়? চলো না। নন্দিনী, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম আমার মেয়ের একটা চয়েস আছে, আমার মেয়ের চয়েসটা আলাদা। সেই তুমি পচা শামুকে পা কাটলে। আমি এটা স্বপ্নেও এক্সপেক্ট করিনি। আর রুচি, তোমার রুচি এতটা নেমে গেছে। হ্যাঁ, আর রুচির সাথে সাথে ভদ্রতাও, একটা শালীনতা বোধ থাকবে না বাবার সামনে তুমি অর্জুন। টেল মি ওয়ান থিং, তোমার স্ট্যাটাস কি আর ওই অর্জুনের স্ট্যাটাস কি? ওর হাত তো তোমার পায়ে থাকা উচিত। সেখানে দাঁড়িয়ে তুমি কিনা ওর হাত ধরছ। দেখো, আমি আগেও দেখেছি, আজ আবার দেখলাম